হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত। এই দেখো, নববর্ষের দিন এটা বেরিয়ে পড়েছিলাম ওর বাবার সঙ্গে একটু সন্ধেবেলা। একটু দোকানেও যাওয়ার ছিল আর বললাম চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। তো একটু দেরি হয়ে গেছিলো, মন্দির বন্ধ করে দিয়েছিল। বন্ধ মানে বাইরে থেকে ঢোকার গেটটা বন্ধ করে দিয়েছিল। তা আমি জানি 8টা বাজলে বন্ধ করে দেয়, তাও গিয়েছিলাম যে একটু ঘুরে আসি। আর এই যে এটা হলো মন্দিরের সামনে যে রাজবাড়ি রয়েছে এখনও সেগুলো, আর এইগুলো দোকানগুলো। যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য দোকানপাটও এগুলো সব ডালার দোকান, এরম দুপাশে সকাল থেকে বসেন ওনারা। চলো, এই হলো বাঁশবেড়িয়ার প্রাণকেন্দ্র হংসেশ্বরী মন্দির। কি যে অসাধারণ লাগছিল দেখতে, মানে মন্দিরটার উপরে লাইটটা পড়েছে এত সুন্দর, আর এরিয়াটা তো পুরো খোলামেলা। এই দেখো, মানে মন্দিরের এই বাইরের গেটটা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না, কিন্তু তখনও মানুষ যাচ্ছে যে একটু বছরের প্রথম দিন, নববর্ষের দিন একটু মায়ের দর্শন করে আসি বা মন্দিরটার দর্শন করে আসি। আর ওই যে রাজবাড়ির এখনও ওনাদের মানে বংশধরেরা এখানে থাকেন, রয়েছে লোক। কিছু কিছু তো সব নষ্ট হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, যে ক্ষয় হয় জিনিস সেই রকমই। আর এই যে মায়ের দরজা খোলা রয়েছে এখনও, মাকে পরিষ্কার করানো হয়, মানে সব কিছু পরিষ্কার করে তারপরে মায়ের মন্দির বন্ধ, মানে গেট বন্ধ করা হয়। তবে অনেকটা দূর থেকে তো মাকে অতটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল না, অনেকটা এরিয়া রাস্তা থেকে, যেহেতু চাতালটা আছে সামনের, অনেকটা এরিয়া। আর পাশেই বাসুদেব মন্দির, এত সুন্দর মন্দিরটি দেখো। এইখানটায় যতবারই যাই ততবারই যেন মনে হয় এত সুন্দর, এত আর এই যে এই প্রত্যেকটা যে মানে চূড়া বিশিষ্ট আছে, চূড়াগুলো আছে এই পাশের যে চূড়াগুলো, ওর নিচে সব শিব মন্দির ওগুলো। এই দেখো এখনো কত মানুষ। তাই ভাবলাম বছরকার দিনের বাবা করলাম চলো, এই যে ওর বাবাও দাঁড়িয়ে দেখছে ওইগুলো, দুজনে গিয়েছিলাম একটু ঘুরে আসতে। মেয়ে ছিল না, মেয়ে গেছিলো, মেয়ে জামাই গেছিলো বেড়াতে, ওরা থাকলে ওরাও ওইখানে, এখানকার বেশিরভাগই সবাই মায়ের মন্দিরেই যায়। মানে বাইরে বেরোনো মানে একটু মাকেও দর্শন হলো, একটু ভালো লাগার জায়গা বলো বা আড্ডা মারার জায়গা বলো, ছেলে মেয়েদের সব কিছুই হলো এই হংসেশ্বরী মন্দির। এই দেখো, নিরিবিলি শান্ত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, কার না ভালো লাগে বলো? ওই জন্য ওই দিনকে মনটাও এত টানছিল, মায়েরও ইচ্ছে ছিল, তাই দর্শনও হয়ে গেল, মানে ভেতরের এটাও খোলা ছিল, সেই জন্য ভালোভাবেই দূর থেকে এমনি দর্শন করা গেছে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায়নি, কিন্তু মাকে দর্শন হয়েছে। তাই ওই জন্যেই ভাবলাম যাচ্ছি যখন তোমাদেরকেও একটু সঙ্গে নিই, তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। বছরের প্রথম দিন মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সবার সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে থাকুক, মানে মানুষ একটু সুস্থভাবে বাঁচুক, এটাই মায়ের কাছে কামনা করলাম। এই যে রাজবাড়ির ধ্বংসস্তূপ, মানে এগুলো এখন অনেক নষ্ট হয়ে গেছে। আর এই যে পুরো এরিয়াটা বিশাল জায়গা, সেই ঘুরে ফিরে চোখ আটকে যায় মায়ের মন্দিরটিতে। তোমরা কে কোথাও দেখেছো এত সুন্দর এই রকম মন্দির? মন্দির সবই ভালো হয়, সুন্দর হয়, কিন্তু এই রকম গঠনশৈলী, এরকম এত সুন্দর খুব কমই চোখে পড়ে। এই দেখো, এখানকার মাও কিন্তু কাঠেরই তৈরি, শোনা যায় নিম কাঠের তৈরি আর কি মা। চলো, দর্শন হয়ে গেছে, ওর বাবা বললো চলো এবার বাড়িতে গিয়েও তো রান্না বান্না করতে হবে, তাই বাড়ি ফিরছি। ওই যে বললাম পাশের দোকানগুলো, আর ওইখানে বাইক রেখে গেছিলো। আর এই যে মন্দিরের পাশের পুকুরটি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। এই দেখো, আর এই যে ফুচকা টুচকার দোকান বসে বললাম না, এখানকার মানে ছেলে মেয়েরা বলো সব, মানে এখানে আড্ডা মারা, এ করা, ঘুরতে যাওয়া, তাই এই দোকানগুলো খুব ভিড় টিড় হয়, চলে আর কি। এই যে, এই যে প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখাটা, আর এই যে পুকুরের পাশ দিয়ে এই রাস্তাটা। আর রাস্তা যাবার সময়ও দেখেছিলাম, তা বলেছিলাম আসার সময়, এখানে পরের দিনেই অমাবস্যা ছিল, পুজো, কালী পুজো, তা মা তারার পুজো হবে, সেই মূর্তি এসে গেছে,
তাই ভাবলাম মা যখন এসেই গেছে মণ্ডপে তাই একটু দর্শনও করে যাই। এই বলতে ওর বাবা আবার একটু দাঁড়ালো, এবার রাস্তার ওপরে তো আজকে দাঁড়াও একটু মাকে ভালো করে দেখে নিই। তাহলে কি সুন্দর অসাধারণ মূর্তিটা দেখো, তারা মায়ের সঙ্গে বামা খ্যাপা আছে। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, এই দেখো কি সুন্দর মায়ের মুখ, মানে মুখখানা। এবার ওইখান থেকে মাকে দর্শন করে চলে এলাম। এই দেখো বাঁশবেড়িয়ার অবস্থা দেখো, এত ভিড় রাস্তাটায়। আর বিরিয়ানি দোকানের অবস্থা দেখেছো, মানে কত বিরিয়ানি সেল হয়েছে। সবারই ইচ্ছা বছরের প্রথম দিন একটু বাইরে খাবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ করব। শুধু যে নিউ ইয়ার পালন হয় তাও নয়, বাংলা নববর্ষও এখন মানুষ পালন করে ভালোভাবেই, এটাকেও ছেড়ে দেওয়ার নয়। তো বলতে বলতে ওর বাবাকে বললাম একটু আইসক্রিম নিয়ে বাড়ি ফিরবো। এই যে তাই আইসক্রিমের দোকানে একটু দাঁড়িয়েছি। আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই দেখো এই যে বাবা পঞ্চানন্দের। তাহলে চলো আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো আসলাম, টাটা।